ও স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এসেছিলেন। বলতে লজ্জা লাগে, এদের বাংলার প্রতি এমন শ্রদ্ধা, এত ভালোবাসা, এত সম্মান যে বাংলার একটি বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, যেই বিধানসভায় তিনি আসছেন সেই বিধানসভার নামটাও সঠিকভাবে জানা নেই। তিনি তার পোস্টারে লিখেছেন সোনাপুর বিধানসভা। ঠিক একই রকম ভাবে 2021 সালে বলেছিল সোনপুর বিধানসভা। মানে 2021-এ ছিল সোনপুর বিধানসভা, সেটা 2026-এ এসে হয়ে গেল সোনাপুর বিধানসভা। তবু সোনারপুর হলো না। সত্যি সোনারপুর দক্ষিণের মানুষের এটা জানা উচিত যে বাংলার প্রতি এদের কত সম্মান। বাংলা সম্পর্কে, সোনারপুর দক্ষিণ বিধানসভা সম্পর্কে, রাজপুরের মানুষ সম্পর্কে কতটুকু এরা জানে। আর যেভাবে মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, যিনি বাংলাকে আগলে রেখেছেন, বাংলার মানুষকে, তাকে যেভাবে মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছে, যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এই অমিত শাহ, এই দিদি, এই দিদি, এই দিদি, এই দিদি, যেভাবে তাকে থ্রেট করেছে মঞ্চ থেকে, বাংলার মা বোনেরা দেখছে, বাংলার মহিলারা দেখছে, এবং বাংলার মহিলারা এর জবাব গণতান্ত্রিকভাবে 29শে এপ্রিল 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার মহিলারা এর জবাব দেবে।